দু-তিনবার ঢুকছে তো, এই দোকান একটু গোল বদলেন শাটার ফেলাইছো দিব আমি শাটার না বদলেই দাও তোমরা বাইরে বলিস না বাইরে মনোরঞ্জন আসলো সুবিধা কোনো বাইরে লেগে না দিয়া সব গেছে সরকার কেন সরকার মহিলা নীতিটা মহিলাটা কয়ে বেশি কথা নেই বেঁচে গেলাম, এভাবে হবে না। আগামী দিনে বজলিশপুরের জনতা আমরা কাউকে তাকে ক্ষমা করব না। এবং সিপিআইএমের যে বর্বরচিত তাদের ব্যবহার এবং তাদের যে নীতি, এটা আজকে প্রতিফলিত হয়েছে। বহিরাগত 200 বাইক এনে এখানে প্রাক্তন বিধায়কের নেতৃত্বে এই এলাকার কুখ্যাত নাশা আসামি কেশব সরকার, মনোরঞ্জন দেবনাথ এবং বহিরাগত তাদেরকে এনে আচানক আমাদের এই এসএন কলোনি পার্টি অফিসে এসে তারা ভাঙচুর করে। টিভি, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি, চেয়ার, আসবাবপত্র এগুলোকে ভাঙচুর করে। আপনারা দেখবেন, পার্টি অফিসে যান, ভেতরে সমস্ত কিছু রয়েছে। আমরা মানুষকে নিয়ে কথা বলছি, মানুষকে কী করে আগামী দিনে সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া যায়, মানুষকে কী করে সাহায্য প্রদান করা যায় সে বিষয়ে কথা বলছি। পার্টি অফিসে কোনো লোক নেই, সবাই কর্মকাণ্ডে ব্যস্ত। তারা হঠাৎ করে মোটর বাইক র্যালি নিয়ে আগরতলা থেকে এসে এখানে পার্টি অফিস ভেঙে দিল। এত বড় উচ্ছৃঙ্খল আচরণ, উচ্ছৃঙ্খলতা, এবং এটাই কারণ ত্রিপুরা রাজ্যের মানুষ কংগ্রেসকে কোনোদিন বিগত দিনে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেনি 25 বছর, এবং সেই সুযোগ নিয়ে সিপিআইএম 25 বছর সরকারে ছিল। আজকে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি সিপিআইএম মিতালি হয়েছে, প্রেম হয়েছে। আজকে তারা নিজেদেরকে খুব শক্তিমান মনে করছে। ছাড়া হবে না, আমি বলে দিচ্ছি। আইন আইনের পথে চলবে। পুলিশকে বলা হয়েছে, পুলিশ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে। আগামী দিনে আমি এই রাজ্যের মানুষকে, যারা বলে ক্ষমতায় আসবে, আমি চ্যালেঞ্জ করে বলছি, একটা পথসভা করে দেখাক। এসএন কলোনি বাজারে একটা পথসভা করে দেখাক। বড় সভা তো দূর করলাম, 10 জন লোক নিয়ে, যে লোকাল 10 জন লোক নিয়ে আমি একটা পথসভা করে দেখাচ্ছি। ক্ষমতা নেই। বহিরাগতদেরকে এনে নিজেদেরকে মস্ত বড় হনুম যারা মনে করে, আগামী দিনে জনতাই তাদেরকে রায় দেবে, সঠিক জবাব তারা দেবে। স্যার, জিরানিয়ার কি লোকাল লিডাররা ছিলেন নাকি? অনেক লোকাল লিডার ছিলেন, 3 থেকে 4 জন, বাকি সব বহিরাগত। এত বড় সাহস তারা কোত্থেকে, বা উইদাউট পারমিশন, আমি শুনলাম পারমিশন ছাড়া তারা এখানে ঢুকে এই পার্টি অফিস ভাঙচুর করার জন্য এসছে। এটাও কি বোঝাতে চেয়েছে? হঠাৎ একটা বহিরাগত লোক এসে অতর্কিত আক্রমণ করে পার্টি অফিস ভেঙে দিয়ে চলে যাবে? হিম্মত থাকলে সংগঠন করে করুক, পথসভা করুক, মিছিল করুক, মিটিং করুক, রাজনৈতিক লড়াই হোক। এগুলো তো না। তারা ত্রিপুরা রাজ্যে বরাবর এই উচ্ছৃঙ্খল পরিবেশ করেছে, আর তার মাস্টার মাইন্ড আগরতলায় বসে রিমোট কন্ট্রোল টিপছেন। কাউকে এবার ছাড়া হবে না।